সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অঙ্কিত ভাটি স্যারের অনুপাত সমানুপাতের বিবিধ প্রশ্নমালাগুলো চলছিল, অলরেডি 110 অবধি করিয়েছি। তো আজকে এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কোয়েশ্চেন নাম্বার 111 দেখে নাও। বলছে যে একটি সিনেমা টিকিটের মূল্য, মূল মূল্য এবং বর্ধিত মূল্যের অনুপাত হচ্ছে 10:13। তাহলে 10:13 মানে আগে ছিল ধরো 10 টাকা, এখন হয়ে গেছে 13 টাকা। যদি সিনেমা টিকিটের মূল্য 2500 টাকা হয়, সিনেমা টিকিটের মূল্য বলে দিয়েছে 2500 টাকা, 250 টাকা, এবং সিনেমা হলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 3600 জনের মধ্যে মোট 3600টি টিকিট বিক্রি হয়। মানে টোটাল 3600 জন সেখানে বসতে পারে এবং সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে বলছে। তাহলে সিনেমা হলের আয়ে কত বৃদ্ধি হয়েছে, কত টাকা বৃদ্ধি হয়েছে সেটা বের করতে বলছে। দেখো আগে ছিল 10, এখন হয়ে গেছে বলছে যে 13 টাকা। ঠিক আছে, আগে টিকিটের দাম ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 13 টাকা। আর সিনেমার টিকিটের মূল্য বলছে, টিকিটের মূল্য কত টাকা? 250 টাকা। ঠিক আছে, তো সেটা যদি 250 টাকা হয়ে থাকে তাহলে এখন সেই দামটা সেটা কত হয়ে গেছে? এই যে 250, দেখো 250 হচ্ছে 10-এর কত গুণ? 10-এর সাথে আমরা যদি 25 গুণ করি তাহলে 250 হচ্ছে। তাহলে 13-র সাথে আমরা যদি 25 গুণ করি তাহলে আমাদের বর্তমান দামটা পেয়ে যাব। পার টিকিটের মূল্য এখন কত টাকা সেটা আমরা পেয়ে যাব, তাই না? আমরা ধরো 10:13 বলেছি, তাহলে এই 10 ইউনিট মানেই কত? 250। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 25, তাহলে 13 ইউনিট মানে কত হবে সেটাই আমরা এখানে ডাইরেক্ট বের করছি। তো তোমরা যেভাবে লিখতে পারো। তাহলে 13 ইউনিট মানে কত হবে? ধরো 5 13 65, 5 হাতে আছে 6, আর 13 দুগুণে 26, 27 28 29 30 31 32, 325। কত হচ্ছে? 325 টাকা। ঠিক আছে, তাহলে আগে ছিল তোমার 250, এখন হয়ে গেছে 325 টাকা দাম। তাহলে এটা হচ্ছে এক একটা টিকিটে। তো এক একটা টিকিটে টোটাল আমার কত টাকা দাম বাড়ছে? এক একটা টিকিটে আমাদের কত টাকা দাম বাড়ছে, মানে সিনেমা হলের কত টাকা আয় বেশি হচ্ছে, সেটা যদি আমরা বিয়োগ করি, মানে মানটা বের করি, কত হবে? দেখো এখানে 250 আছে, তাহলে 300 হতে হলে হচ্ছে 50, আর এখানে 25, মানে টোটাল হচ্ছে 75। ঠিক আছে, টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে? 75। অর্থাৎ একটা টিকিট আমরা বিক্রি করে আমার 75 টাকা এখানে কিন্তু এক্সট্রা আয় হচ্ছে, আয়টা এত টাকা আমরা এক্সট্রা পাচ্ছি। তো 3600টা টিকিট বিক্রি করে আমি তাহলে কত টাকা তার টোটাল এক্সট্রা পাবো? ঠিক আছে, আমার আয়টা কত বৃদ্ধি পাবে এটা গুণ করে দাও, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 75-এর সাথে যদি 36 গুণ করি, 5 6 30, শূন্য হাতে আছে 3, 6 7 42 43 44 45, 3 5 15, 5 হাতে আছে 1, 3 7 21, 1 22। কত হবে? 0 0 4 2 6 7 2, এটা আসছে, তাই তো? তাহলে হবে 2700, চারটে শূন্য হয়ে যাবে, 2 7 4টে শূন্য, মানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 112 নম্বর প্রশ্ন। বলছে রূপালী গণিতে বিজ্ঞানের তুলনায় দ্বিগুণ নম্বর পায়। গণিত, বিজ্ঞান এবং কম্পিউটারে তার মোট নাম্বার হচ্ছে 234। যদি গণিত এবং কম্পিউটারে তার নম্বরের অনুপাত 4:3 হয়, তবে রূপালী গণিতে নম্বর কত? দেখো এখানে এই যে শেষের জায়গাটা আমাদের ভালো করে দেখতে হবে। প্রথমত বলেছে আমাদের যে গণিতে বিজ্ঞানের তুলনায় দ্বিগুণ নম্বর পেয়েছে, সেটা ঠিক আছে। আর এখানে বলছে যদি গণিত এবং কম্পিউটারে তার নাম্বার, যদি গণিত এবং কম্পিউটারে তার নাম্বারের অনুপাত 4:3 হয়, তার মানে আমি যদি ধরো গণিত ধরি 4x আর কম্পিউটারটা ধরলাম আমি 3x। ঠিক আছে, যেহেতু রেশিও দেওয়া আছে 4x 3x ধরে নিলাম। আর দেখো এই যে বিজ্ঞানে যদি বলা হয়, বিজ্ঞানে কত? বিজ্ঞানের বলছে যে এই যে রূপালী গণিতে বিজ্ঞানের তুলনায় দ্বিগুণ পেয়েছে, তাহলে বিজ্ঞান আমাদের নিশ্চয়ই 2x হবে। তাহলে 2x-এর দ্বিগুণ মানে হচ্ছে গণিতে হচ্ছে 4x হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি তিনটের মানগুলো পেয়ে গেলাম। এখন তিনটে মিলিয়ে বলছে গণিত, বিজ্ঞান এবং কম্পিউটারের মোট নাম্বার হচ্ছে 234। তার মানে এই তিনটের যোগফল কিন্তু 234-এর সমান। এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব। 4 3 7 8 9, 9x সমান হয়ে যাচ্ছে আমাদের 234। 9 দিয়ে কেটে দাও, তাহলে 9 2 18, 9 2 18, 19 20 21 22 23 54, 6 9 54, তাই তো? 26 হয়ে যাচ্ছে এক্সের মান, কত হচ্ছে? 26। বলছে যে গণিতের নম্বর কত? রূপালীর গণিতের নম্বর কত? গণিতের নম্বর কত? 4x। তাহলে 4x মানে হবে 4 গুণ 26, 4 6 24, 4 হাতে আসে 2, 4 2 8 9 10, 104।
ঠিক আছে, 104 হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটি লাইব্রেরিতে গণিতের বইয়ের সংখ্যার 25%, গণিতের বই যে আছে সেটার 25% ভৌতিকের বইয়ের সংখ্যার 2/3 সমান। লাইব্রেরিতে গণিতের বই ও ভৌতিকের বইয়ের সংখ্যার অনুপাত কত হবে? তো দেখো এখানে বলছে গণিতের বইয়ের 25%, তাহলে আমরা ধরো এটা গণিত লিখলাম, এর 25% মানে কত, 25/100, সমান বলে দিয়েছে যে ভৌতিক বই যে রয়েছে তার 2/3 সমান, মানে ভৌতিক বই ইন্টু 2/3, ঠিক আছে, সমান বলে দিয়েছে। কাটাকুটি করো, 4×25=100, তাহলে গণিত বই বাই যদি আমরা ভৌতিক বই বের করতে চাই তাহলে এই 4-এর সাথে এই 2 গুণ করলে 4 2 8/3 হয়ে যাবে। তো আমাদের বলেছে গণিত বই এবং ভৌতিক বইয়ের রেশিও কত হবে, 8:3 হয়ে যাচ্ছে, তাই না? অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 114, একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং বিজ্ঞানের আসন 7:8:9 অনুপাতে আছে। এই আসনগুলি যথাক্রমে 20% 30% এবং 60% বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তাহলে বর্ধিত আসনগুলির অনুপাত কত হবে? তাহলে আমরা যদি প্রথমে ধরে নিই ইঞ্জিনিয়ারিং বই আছে আমার 7টা, তো 7টার থেকে 20% বৃদ্ধি পাওয়া মানে কি 120/100 হয়ে যাবে, তাই না? তো তারপরে কত আছে, ম্যানেজমেন্টের বই আছে 8টা, সেটা যদি 30% বৃদ্ধি পাওয়া মানে বৃদ্ধি পেয়ে কত হবে, 130/100, এটা আছে 9টা, সেটা হয়ে যাবে 160/100। দেখো অ্যাকচুয়াল আমরা যখন ক্যালকুলেশন করবো না, আমাদের এই যে নিচে 100গুলো আমরা ডাইরেক্ট না লিখলেও চলে, তো সেগুলো তোমরা শর্টকাট করতে করতে তারপরে আস্তে আস্তে তোমাদের হ্যাবিট হবে যে কীভাবে আমরা আরও এখান থেকে ক্যালকুলেশনগুলো শর্টকাট করতে পারি। ঠিক আছে, আমরা শূন্য শূন্যগুলো কেটে নিলাম। এবার আমাদের রেশিওটা এখানে যদি আমরা কাটাকুটি কিছু যাবে কি, হ্যাঁ দেখো যাচ্ছে, 4 দিয়ে এটা 3×4 = 12, এটা 4×2 = 8, এটা দেখো 4×4 = 16, ঠিক আছে, 3×7 = 21, 21, 13×2 = 26, 4×9 = 36, 21, 26, 36, 21, 26, 36, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে যে এবিসি একটি ক্রিকেট দলের 3জন ব্যাটসম্যান, ঠিক আছে, 3জন ব্যাটসম্যান একটি নির্দিষ্ট ম্যাচে তাদের রানের অনুপাত দেওয়া আছে A/B হচ্ছে কত, 6:7, B/C হচ্ছে 5:6। ম্যাচের শেষে ABC মিলে টোটাল হচ্ছে 556 রান করে, তাহলে বি কত রান করে? এটা সহজই আছে, তোমরা তো প্র্যাকটিস করেছো। ABC এর রেশিও আমরা সবার আগে বের করব, এটা হচ্ছে 6:7, তাহলে এখানে আমরা 7টা লিখে দেবো। আর B/C আছে 5:6, এখানে আমরা 5 লিখে দেবো। 5×6 = 30, 5×7 = 35, 6×7 = 42। টোটাল ইউনিট কত হচ্ছে, 5×2 = 7, আর 3×3 = 6, 4, 10, 107। এই যে 107 ইউনিট সেটা হচ্ছে 856 সমান। এখান থেকে আমরা 1 ইউনিটের মান বের করে নেব। তো 1 ইউনিটের মান কত হবে, যদি আমরা 107কে মানে 107 দিয়ে যদি 856কে ভাগ করি, তাহলে দেখো 6 কে 6, না এটা হচ্ছে না, 8 দিয়ে যদি করি, 7×8 = 56, 8 × 8, হ্যাঁ 8 হয়ে যাচ্ছে, তাই না? এটার সাথে এটা কাটাকুটি করো না, 8 হয়ে যাবে, 7×8 = 56, 8 × 8, তাহলে 1 সমান আমরা পেয়ে যাচ্ছি 8 ইউনিট। আমাদের বি এর মান বলছে বি কত রান করেছে, 35, তাহলে 35 ইউনিট মানে কত, 8 × 35 কত হবে, 5×8 = 40, 0 হাতে আছে 4, 3×8 = 24, 25, 26, 27, 28, 280। অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান ডি, 280। পরের প্রশ্ন দেখো, 116 নম্বর প্রশ্ন। বলছে একটি ক্লাসে 60 জন ছেলে এবং মেয়ে আছে, 60 জন ছেলে এবং মেয়ে আছে, নিম্নলিখিত কোনটি ছেলে এবং মেয়েদের সঠিক অনুপাত নয় বলছে। দেখো যখন এই ধরনের অঙ্ক থাকবে আমাদের কিন্তু এখানে একটাই ডাটা আছে, তাই না? এটা কিন্তু অনুপাতও না যে বলছে যে 60% ছেলে আছে, সেটা কিন্তু বলেনি। বলছে যে একটি ক্লাসে 60 জন ছেলে আছে, টোটাল 60 জন জাস্ট ছেলে আছে, এবং মেয়ে 60 জন ছেলে এবং মেয়ে মিলিয়ে রয়েছে, টোটাল হচ্ছে 60 জন ছেলে মেয়ে মিলিয়ে। বলছে কোনটি ছেলে এবং মেয়েদের সংখ্যার ঠিক অনুপাত নয়। তাহলে ছেলে এবং মেয়েদের অনুপাতটা কিন্তু এমন হবে যাদের যে অনুপাত দুটো যোগফল কিন্তু এই 60কে ভাগ যাবে, যে দুটোর অনুপাত দিয়ে আমাদের কিন্তু এই 60কে ভাগ যাবে। এখন দেখো আমরা ধরো এই অপশান বি নিচ্ছি, তাহলে 2 আর 3-এর যোগফল কত, 5, এই 5 দিয়ে কিন্তু 60কে ভাগ যাচ্ছে, কারণ 5×12 = 60। তারপরে ধরো এই যে 3 আর 1 নিচ্ছি, তাহলে 3 আর 1-এ কত হচ্ছে, 4 যোগফল, 4 দিয়ে 4×15 = 60,
7 আর 3 কত হচ্ছে 10, 10 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি 6 10 60, কিন্তু ফার্স্টের যে রেশিওটা রয়েছে 1:6, 1:6 যে রয়েছে, দেখো 6 আর আগে 7, 7 দিয়ে কি 60কে ভাগ যায়? যায় না। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এখানে অপশান এ হয়ে যাবে। কোনটি বলছে? সঠিক অনুপাত নয়, তাহলে এটাই হবে সঠিক অনুপাত নয়। পরের প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যা এম এবং এন এর যোগফল হচ্ছে 84, যেখানে এম বড় এন থেকে, তাদের পার্থক্য বলে দিয়েছে 6, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? দেখো এটা আমরা দুভাবে করতে পারি, তোমাদের আমি দুটো নিয়মই দেখাচ্ছি। প্রথমত দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া আছে, বলতে পারো যে এম এবং এন এর যোগফল দেওয়া আছে 84 আর বিয়োগফল আছে 6। তো দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, আমরা বড় সংখ্যা বের করতে পারি এবং ছোট সংখ্যা বের করার কিন্তু দুটো নিয়ম আছে। তো বড় সংখ্যা মানে কি? বড় সংখ্যা মানে হচ্ছে সংখ্যা দুটো যোগফল বাই 2, অর্থাৎ 84 প্লাস 6/2 হয়ে যাবে বড় সংখ্যা, ঠিক আছে। আরেকটা হবে ছোট সংখ্যা মানে কি? ছোট সংখ্যা মানে হচ্ছে এদের যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, এটা হয়ে যাবে ছোট সংখ্যা, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে রেশিওটা বের করে নিতে পারবো। তো প্রথমে দেখো 90/, এটা কত হচ্ছে 90/2, দ্যাট ইজ 45 হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে তোমার 78/2, তাহলে কত হবে এটা? তাহলে 3 দুগুণে 6, 7 18, 9 দুগুণে 18, 39, ঠিক আছে। তাহলে রেশিওটা হবে 49:39, দ্যাট ইজ যদি আমরা 3 দিয়ে কাটি 3 15 45, আর এটা হবে 3 13 39, 15:13, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, 15:13, ঠিক আছে। তো এই নিয়মটা, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এই সূত্রটা যদি মনে রাখো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা মুখে মুখে করে নেব যে 84 যোগ 6/2, তার মানে 84 আর 6 কত হচ্ছে 90, 90/2 মানে 45 লিখে দেবো। ইস্টু কী করবো? 84 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হবে 78, 78/2 মানে হচ্ছে 39 আমরা লিখে দেবো। দিয়ে দেখো ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে, জাস্ট এইটুকুনির মধ্যে অ্যান্সার চলে আসছে। আচ্ছা, আরেকটা নিয়ম কী হতে পারে দেখিয়ে দিই একটু। দেখো আমাদের দুটো সংখ্যা ধরো এম আর এন, তার মানে এম প্লাস এন সমান হচ্ছে 84 আর এম মাইনাস এন সমান কত? 6। তো এখানে আমরা কাটাকুটি করলাম, 2m সমান হচ্ছে আমাদের 70, তাহলে এম সমান হয়ে যাবে কত? 70/2 মানে 35 হয়ে যাবে। তার মানে এম এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? আচ্ছা সরি, এখানে কী করছি বারবার করে, এখানে 90 তো, তাই না? যোগফল 90 মানে এটা 45 হয়ে যাবে, 45 হয়ে যাবে। এম এর মান আমরা 45 পেয়ে গেলাম। তো এখানে আমরা এম এর মানটা যদি 45 বসাই, এন এর মান আমরা পেয়ে যাব, এন এর মানও আমরা পেয়ে যাব 39, ঠিক আছে। এখান থেকে রেশিও বের করতে পারো। তো এইভাবেও তোমরা করতে পারো, এভাবে এম এবং এন এর মান বের করে সেখানে m/n তোমরা করতে পারো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 118। 1600 ছাত্রের একটি স্কুলে ছেলে এবং মেয়েদের অনুপাত হচ্ছে 11:9। আরও কতজন ছেলে ভর্তি করা উচিত যাতে নতুন অনুপাত 4:3 হয়ে যায়? দেখো এটাও আমরা ট্রিক্সের সাহায্যে করতে পারি। প্রথমত আমাদের 11:9 আছে রেশিও, তো এদের যোগফল কত? 20। এই 20 ইউনিট মানেই হচ্ছে তোমার 1600, তাহলে 1 ইউনিট কত হবে? 0 0 কাটলে, এটা দিয়ে কাটলে 8 দুগুণে 16 মানে 80 হয়ে যাবে 1 ইউনিটের সমান। তাহলে 11 ইউনিট কত হবে? 8 11 88, আর 9 ইউনিট কত হবে? 8 9 72, 720। তাহলে আমরা ছেলে এবং মেয়ে দুটোই পেয়ে গেলাম, টোটাল মানে সংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে, টোটাল সংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখো তোমরা এটা যদি ধরো আমি সিম্পলভাবে করছি, আরও কতজন ছেলে ভর্তি হলো, তো ছেলে কিন্তু প্রথমের রেশিওটা হচ্ছে ছেলে, পরেরটা হচ্ছে মেয়ে, তাহলে কতজন ছেলে ভর্তি হলে রেশিওটা কত হয়ে যাবে? 4:3। এভাবে করতে পারো, ঠিক আছে, যে ছেলের সাথে এক্স যোগ করলে, কারণ কতজন ছেলে ভর্তি হলে রেশিওটা কত হবে? 4:3 হবে। আর মেয়েরা তো ভর্তি হয়নি, আর কাটাকুটি করো এটা 3 দিয়ে, 3 দুগুণে 6 7 12, 3 4 12, এটা হয়ে গেল 880 যোগ এক্স সমান 960। এক্স সমান কী হবে? তাহলে 880 মাইনাস করে দাও, তাই তো 0 8 8 16, 80 হয়ে যাচ্ছে। তাই অ্যান্সার হবে অপশান সি, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো তাছাড়াও তোমরা কিন্তু এই যে এইটুকুনি করার পর এটাকে এইভাবেও করতে পারো, যেটা আমরা করছিলাম, যে 880 আর হচ্ছে 720, এটা ছেলে এটা মেয়ে, এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে। এবার ধরো ছেলে যদি এক্সটা ভর্তি হয়, ধরলাম যে আরও নতুন এক্স জন ছাত্র ভর্তি হলো, মেয়ে কিন্তু কিছু ভর্তি হলো না, তাহলে রেশিওটা কত হচ্ছে? 4:3, 4:3, এভাবেও কিন্তু করা যাবে,
ঠিক আছে, এভাবে কিন্তু করা যাবে। সেক্ষেত্রে এই দুটো গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করব আমরা, ঠিক আছে, গুণ করে আমরা কী করব, বিয়োগ করব, সমান হয়ে যাবে এই 3x, 3-র সাথে x গুণ হবে, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা বাদ চলে যাবে। তাহলে এই 3x সমান কিন্তু এই দুটোর গুণফল, এখান থেকে x এর মানটা বের করতে পারো। ঠিক আছে, তো তোমাদের সব রকমই বলে দিলাম। তো আমাদের 118 অবধি এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের কিন্তু নতুন চ্যাপ্টার আবার শুরু করতে চলেছি। ঠিক আছে, তো তোমাদের তোমরা কমেন্ট করবে, তোমাদের যে যে চ্যাপ্টারগুলো প্রয়োজন তোমরা কমেন্ট করবে, আমি একটু দেখতে চাই, তোমরা কমেন্ট করো। আর আমি এর নেক্সট চ্যাপ্টার নিয়ে আসছি, নেক্সট আরেকটা চ্যাপ্টার নতুন করে নিয়ে আসছি। তো ততক্ষণে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।